হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা একটা প্রচণ্ড ভালো বিষয়ের ওপর এই ভিডিওটা তৈরি করতে এসেছি। বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশে ঈদে বেশ কটা ছবি রিলিজ পায় বরবাদের সঙ্গে, এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শিহাব শাহিনজি, তাঁর ছবি দাগি। তিনি ওই ছবির পরিচালক, এবং বরবাদের যে প্রিমিয়ার শো, সেই প্রিমিয়ার শোয়ের দিন তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি ছবিটি দেখতে গেছেন, এবং তিনি ছবিটা দেখে বেরিয়ে আসার পর স্টার গল্প বলে যে বাংলাদেশে একটি খুব নামকরা পোর্টাল আছে, অনলাইন পোর্টাল, তাদের একটি ইন্টারভিউ দেয়। খুব ছোট্ট একটা বাইট দেয় যে তার কেমন লেগেছে বরবাদ। তিনি বলতে গিয়ে এত সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন, এবং যেটা বাস্তব সেটাই উনি বলেছেন। আমার একটা জিনিস ভালো লাগলো, তার মতো একজন ডিরেক্টর, তিনি তো একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ডিরেক্টরদের মধ্যে এখন পড়ে। আই হোপ সো। আমি যদি ভুল বলি তাহলে আমি ঠিক করে দিও। তার মতো একজন মানুষ, তিনি আমার এই গেস্টারটা খুব ভালো লেগেছে। তিনি বলছেন, আমি সিনেমাটা দেখার পর বুঝলাম যে কেন এই সিনেমাটা এত হিউজ আকৃতিতে ওয়ার্ক করেছে পাবলিকের মধ্যে। এবং সত্যি বলতে এই সিনেমাটা দেখে আমি শিখলাম, এটা আমার কাছে শিক্ষণীয়। ভাবো, একজন পরিচালক, সে দুদিন আগে তার কাজকর্ম, তার দু একটা ইন্টারভিউতে একটু এদিক ওদিক কথাবার্তা, যেটা আমার ভালো লাগেছিল না, সেই মানুষটাই যখন ছবিটা দেখে বেরোলেন, বরবাদ ছবিটা যখন তিনি দেখে বেরোলেন, তার পুরো ভাবনা চিন্তাই পরিবর্তন হয়ে গেছে। এবং তিনি বলছেন এখানে মেগাস্টারকে আরিয়ান মির্জাই মনে হয়েছে। এটা পুরোটাই অল অ্যাবাউট অ্যাক্টিং, তিনি এই ওয়ার্ডটা বলছেন। এবং এই কথাটাই আমি বারবার, আমি বলে না, যতজন আমাদের মতো ভিডিও বানায়, আমরা বারবার এই কথাটাকেই মেনশন করার চেষ্টা করে এসেছি এই বরবাদের সময়টা। স্পেশালি আমাদের বরবাদের রিভিউ দেখবেন, যেটা ফেসবুক বা ইউটিউবে আছে। ফেসবুকে তো 1.2 না 3 মিলিয়ন ভিউজ, তো সেখানেও আমরা মেনশন করার চেষ্টা করেছিলাম বরবাদ দেখার পর, যে এই ছবিটা একটা শুধুমাত্র একটা ছবি নয়, বাংলাদেশে আপকামিং, আমি এই কথাটা বলেওছিলাম মনে হয় আমার রিভিউতে, মনে করে দেখবেন। সেটাই কিন্তু শিহাব শাহিনজি নিজে বলেছেন, একটু অন্যভাবে বলেছেন, যে এই ছবিটা থেকে আমি শিক্ষণীয় আছে আমার কাছে। আমি শিখলাম কিভাবে মানুষকে কোন কোন জায়গায় বা কিভাবে একটা গল্পকে বলতে হয়। আমি এই কথা বলেছিলাম না? আমার রিভিউতে খুলে দেখে নেবে কিন্তু। আমি যদি মিথ্যে কথা বলছি মনে হয়, তাহলে আমার রিভিউটা খুলে দেখে নেবে। আমি সেম কথাটাই কিন্তু বলেছিলাম, যে আগামী প্রজন্ম, আমি বলেছিলাম যদি আগামী প্রজন্মের জন্য কেউ যখন কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম তৈরি করতে যাবে, তাদের শেখা উচিত বরবাদ দেখে যে কিভাবে একটা ছবিকে প্রেজেন্ট করতে হয়, একটা বাংলা ছবিকে, বাংলাদেশের জন্য। আমি এই কথাটা বলেছিলাম। তো তিনিও কিন্তু সেম কথাটাই বলছেন, এবং তিনি বলছেন তিনি নিজে শিখেছেন এটা। তিনি অনেক সিনিয়র, আমি কখনোই তাকে অপমান করছি না। তিনি এটা বুঝেছেন যে এইভাবে প্রেজেন্ট করতে হবে, নইলে এই আকৃতির হিউজ একটা মানুষের, শুধু তো আর পয়সা দিয়ে গ্র্যান্ডার বাড়িয়ে দিলেই সিনেমা হিট হয় না। আমি পয়সা নিয়ে একটা বড় আকৃতির ছবি বানালাম, কিন্তু সেটাই কিচ্ছু নেই, গল্প নেই। এবং তিনি এত সুন্দর, আমার শিহাব শাহিনজির এই কথাটা খুবই ভালো লাগলো। তিনি বলছেন, আমি ওই দেখার আগে শুনেছিলাম দু একজন বলছিল এর ছবির মধ্যে নাকি কোনো গল্প নেই। একদম ভুল কথা। তিনি নিজেরা বলছেন, যেটা আমার আরো ভালো লেগেছে। তিনি বলছেন ভালো একটা সুন্দর একটা গল্প এই সিনেমাটার মধ্যে আছে, এবং সেটার প্রেজেন্টেশন, যে সুন্দরভাবে গল্পটাকে দেখানো হয়েছে, দুর্দান্ত। এবং আমি শিখলাম অনেক কিছু শিক্ষণীয়, যেটা আমার কাছে। উনি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই বলছেন। এবং তার সঙ্গে মেগাস্টারের সম্পর্কে বলছেন যে শাকিব খান এখন এই সিনেমাটাতে আমি শাকিব খানকে দেখিনি, আমি আরিয়ান মির্জা বলে একটা ক্যারেক্টারকে দেখেছি, এবং তিনি একটা ক্যারেক্টার হয়ে উঠতে পেরেছেন। আমার এত ভালো লাগলো শিহাব শাহিনজির দু একটা মন্তব্যকে নিয়ে আমার একটু মন কষাকষি মতো হয়েছিল বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। বাট এই জিনিসটাও যখন আমার ভালো লেগেছে, আমি তখন সেই জিনিসটাও কিন্তু ভিডিও করেই ওনাকে বললাম। অনেক ধন্যবাদ আপনাকে। এই কথাটাকে পাবলিকের সামনে, একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর হওয়ার সত্ত্বেও আপনি একজন জুনিয়র মানুষের, মেহেদী হাসান হৃদয় আপনার থেকে বয়সে অনেক ছোট, তার একটি ছবি দেখে যেটা সত্যিই ভালো হয়েছে, এবং সেটা আপনি ওপেনলি ক্যামেরার সামনে যখন বলছেন, তার আপনি মানুষ খুব ভালো। আপনি হয়তো সিনেমাটা দেখার আগেই আপনার যেমন বাংলাদেশে হয়ে থাকে, আমি দেখেছি মেগাস্টারের কোনো ছবি এলেই তার একটা শত্রুপক্ষ আছে যারা একটা পারসেপশন তৈরি করতে থাকে। আপনার মধ্যেও সেই পারসেপশন আমার মনে হয় তৈরি করিয়ে দিয়েছিল। কারণ আপনি যদি সেরকম দুষ্টু লোক হতেন, তাহলে সিনেমাটা দেখে বেরিয়ে এসে আপনি সেই সেম কথাই বলতেন। এই কথা কখনোই বলতেন না যে এটা আমার কাছে শিক্ষণীয়। আমি বুঝলাম মানুষকে কিভাবে আরো ভালোভাবে অ্যাট্রাক্ট করতে হবে একটা কমার্শিয়াল ফিল্ম দিয়ে। অসাধারণ লেগেছে আমার এই কথাটা। এটাতে কিন্তু সত্যি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, আমি শিহাব শাহিনজির সম্পর্কে বলছি, যে এটাতে কিন্তু উনি অপমানিত হলেন না। এই যে উনি স্বীকারোক্তিটা, এই যে ওপেন স্বীকারোক্তি, যে আমি এরকম একটা ভালো কাজ দেখেছি, একটা বাচ্চা ছেলে সিনেমাটা তৈরি করে ফেলেছে, একজন বিগেস্ট মেগাস্টারকে নিয়ে, এই সিনেমাটা ভালো হয়েছে। এই স্বীকারোক্তিটা আজকের দিনের সকলের প্রয়োজন, যে ভালোকে ভালোভাবে বলতে হবে। সেখানে অহংকার নিয়ে আমি একজন কেউ একটা বড় কেউকেটা এরম ভাব করলে কিন্তু হবে না। আমার শিহাব শাহিনজির এই বিষয়টা প্রচণ্ড ভালো লেগেছে, যে ওনার মধ্যে কি বলবো, একজন যে বয়স, একজন যে সিনিয়র ডিরেক্টর,
ডিরেক্টর হওয়া সত্ত্বেও, একজন সিনিয়র ডিরেক্টর হওয়া সত্ত্বেও একজন জুনিয়র ডিরেক্টরের কাজ দেখে সেটাকে অবলীলায় প্রশংসা করা পাবলিকের সামনে, এবং সেখান থেকে তিনি যা যা দেখলেন, যা যা শিখলেন, সেটা ওপেনলি বলা যে আমি 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 এটা থেকে শিখলাম, এটার জন্য কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। সিরিয়াসলি বলছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা একটু আগেই দেখলাম এবং সেটা দেখে আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত, কারণ ওনারই কদিন আগে একটা ইন্টারভিউয়ে দু একটা শব্দ বা দু একটা সেন্টেন্স আমার পছন্দ হয়েছিল না বলে আমি ভিডিও বানিয়েছিলাম। তাই আজকেও যখন আমার পছন্দ হয়েছে ওনার এই কথাগুলো, শুধুমাত্রই এখানে মেগাস্টারের বন্দনা করছে বলে কিন্তু আমি ভিডিওটা বানাইনি। আমার ওনার গেস্টারটা খুব ভালো লাগলো, যে উনি কি বলছেন, এক্স্যাক্টলি বলছেনটা খুব মারাত্মক একটা কথা। একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর হয়ে যখন একজন জুনিয়রের কাজ দেখে কোনো মানুষ বলতে পারে যে আমি এটা থেকে শিখলাম বস, এবং সেটা ক্যামেরার সামনে, তখন বলতে হয় সেই বড় মানুষটা না আরো বড় হয়ে যায় মানুষের চোখের সামনে। অনেক ভালো লাগলো আপনার এই গেস্টারটা। আমরা অবশ্যই চাইবো আপনার সঙ্গেও মেগাস্টারের একটা কোনো কাজ আসুক, এবং সেটাও নিশ্চয়ই অনেক ভালো করেই আসবে। আপনি যদি করেন, আপনি অনেক সিনিয়র, এবং মেহেদী হাসান ভাইয়ের যে কাজটাকে আপনার এত ভালো লেগেছে এবং সেটা ওপেনলি স্বীকার করার জন্য আবারও বলছি থ্যাঙ্কস আ লট আমার তরফ থেকে, আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে। আপনি এতে আমাদের চোখে অনেকটা বড় হয়ে গেলেন, এটা মানতেই হবে বস। স্যালুট। ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি নিজেকে ক্ষমা করে দিও। আর এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।